গরিবের কাঁথাখানি, নেতার পকেটে কাটমানি। হ্যাঁ, এই ঘটনাই কিন্তু ঘটেছে মগরাহাটের এক বৃদ্ধার সঙ্গে। আবাস যোজনার টাকা ঢুকেছিল তার অ্যাকাউন্টে। সেই টাকায় বাড়ি বানানো শুরুও করে দিয়েছিলেন মগরাহাটের ইয়ারপুরের অঞ্জুয়ারা বেওয়া। কিন্তু মাঝপথে শাসক দল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য 20,000 টাকা কাটমানি নেওয়ায় মুখ থুবড়ে পড়েছে বৃদ্ধার এক টুকরো ঘরের স্বপ্ন। বাধ্য হয়ে বস্তা ও প্লাস্টিকের নিচে মাথা গুজে দিন গুজরান করছেন অঞ্জুয়ারা। দুর্নীতির অভিযোগে আবাস যোজনার টাকা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে কেন্দ্র। রাজ্য নিজের খরচেই বাড়ি বানিয়ে দিচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকজনকে, কিন্তু তাতেও কাটমানি খাচ্ছে শাসক দলের নেতারা। অভিযোগ বিরোধীদের। এমনই এক নেত্রীর কাটমানির শিকার মগরাহাটের ইয়ারপুরের আঞ্জুয়ারা বেওয়া। বাংলার আবাস প্রকল্পে তার নামে অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে বাড়ি তৈরিতে হাত দিয়েছিলেন 70ঊর্ধ্ব মহিলা, কিন্তু মাঝপথে তা থমকে গিয়েছে। বাড়ির কাজ শেষ করার টাকা নেই। আঞ্জুয়ারার অভিযোগ, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বাড়ি তৈরির 20,000 টাকা কাটমানি বাবদ কেড়ে নিয়েছেন। তার হাতে টাকা নেই যে বাড়ি শেষ করবেন। 20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিল, তাই ঘরটা কি করে বাঁধবো? তা কিছু জামালের বোন তুই কিছু ধার দে, বলে আই কোথা পাবো। টাকা না থাকায় বৃদ্ধার পাকা বাড়ি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। মরতে বসেছে নিরাপদ আশ্রয়ের স্বপ্ন। বাধ্য হয়ে বস্তা ও ত্রিপলের আশ্রয়েই মাথা গুজেছেন আঞ্জুয়ারা। অভিযোগ যে কেউ করতে পারে, তবে অভিযোগের কতটা সত্যতা আছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকে, নিশ্চিত তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতেই চলছে। কোনোভাবে গরিব মানুষের সাথে এই কাজ করা যাবে না। আবাসের কাটমানির অভিযোগ ওঠায় তৃণমূলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। অঞ্জু বেওয়া উপভোক্তা, বয়স্ক মানুষ, তার একটা ঘর এসছে। সেই ঘরের টাকা আপনারা বলছেন যে কিসমত বিবির স্বামী জামাল লস্কর কাটমানি নিয়েছে 20,000। কাটমানিটা ওদের তো জন্মগত অধিকার, এটা পেতে হবে, দিতে হবে, নাহলে ঘর হবে না। ওরা অনেক কষ্ট করে জিতেছে, তো অনেক কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছে, সেবা করবে, সেই সেবার জন্য ওদের দান দিতে হবে না? রাজনীতির ময়দানে কাটমানির তরজা চললেও আদেও কি মাথা গোজার ঠাঁই পাবেন আঞ্জুয়ারা বেওয়া? সেই নিশ্চয়তা দিতে পারছে না শাসক দল, যাকে ঘিরে বিতর্কের সূত্রপাত। কাটমানি খাওয়ার কথা স্বীকার করতে চাননি সেই পঞ্চায়েত সদস্য। মগরাহাট থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।